আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক বেশি ভালো আছি। আজকে আমি দেখাবো লাউ দিয়ে জিল মাছের ভীষণ একটি মজাদার রেসিপি। তো চলুন আজকে রেসিপি শুরু করে দেওয়া যাক। সেজন্য আমি এখানে লাউ পানির ভাবে একটু সিদ্ধ করে নেব, কেননা এটা ছিল একটু শক্ত লাউ। আর এই জিল মাছের এই রেসিপিটা শক্ত লাউ দিয়ে খেতে ভীষণ মজা লাগে জন্যই আজকে আমি এই শক্ত লাউ নিয়েছি। সেই জন্য আমি এখানে লাউগুলো ভালোভাবে সিদ্ধ করে নিলাম। এখন একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা যে পর্যায়ে গরম হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের ফালি এবং পেঁয়াজ থেতো করা। এখন আমি এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর এদিকে আমি মাছটা রান্না করার জন্য এখানে জিয়াল মাছ নিয়েছি। জিয়াল মাছগুলো কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখতেই পাচ্ছেন এটাকে কিন্তু আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা। জিরা বাটাটা দিয়ে আমি আবার নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। তো এই তো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি পানি, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দেবো স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করা লাউ এবং মাছ। এখন আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না করে নেব। আর এই তো কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেক বেশি কমে গেছে। তো এই পর্যায়ে কিন্তু আমি ঝোল রাখার জন্য পানি দিয়ে দিচ্ছি। তো এই তো পানিটা দিয়ে আমি আবার নেড়ে চেড়ে দেবো। পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এখন রান্না করে নিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু আমি কিছুক্ষণ রান্না করে চুলাটা অফ করে দেব। তো এই তো তৈরি হয়ে গেল মজাদার স্বাদের লাউ দিয়ে জিয়াল মাছের মজাদার একটি রেসিপি। আশা করব আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করে শেয়ার করে দিবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। অনেক বেশি ধন্যবাদ সবাইকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করব আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যারা এখন এভাবে বানিয়ে খাননি একদিন বানিয়ে দেখবেন কেমন লাগে খেতে। আর হ্যাঁ, এই রেসিপিটা কিন্তু এরকম শক্ত লাউ দিয়ে করলে ভালো লাগবে খেতে। তো এই তো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবার জন্য অনেক বেশি দোয়া শুভকামনা। বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।